আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন। BD24 মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তারা কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর আল উদেইদ বিমান ও ইরাকের আসাদ সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অভিযানটির নাম দেওয়া হয়েছে বিজয়ের বার্তা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, এই হামলা এমন এক সময়ে চালানো হল যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি কয়েক দফা পুনর্ব্যক্ত করেছিল তেহরান। আল উদেইদ ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইরানের নজরদারিতে ছিল এবং তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জবাব দেওয়া হবে। হামলার পরপরই কাতারের রাজধানী দোহায় আকাশে আগুনের গোলা দেখা যায় ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন ঘাঁটিতে এই হামলার পরপরই যুদ্ধবিরতি চুক্তির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য জানিয়ে বলেন, আগামী 6 ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ ধীরে ধীরে তাদের সামরিক অভিযান গুটিয়ে নেবে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী প্রথম 12 ঘণ্টা যুদ্ধবিরতি মান্য করবে ইরান, পরের 12 ঘণ্টা ইসরায়েল। 24 ঘণ্টা পর এই সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এটিকে 12 দিনের যুদ্ধ আখ্যা দিয়ে বলেন, এটি পরপর বছরের পর বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করতে পারত, কিন্তু তা হয়নি, আর কখনো হবে না। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য হারানোর ভয়ে এ ধরনের পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ ইতিমধ্যে ইরান তার সক্ষমতা দেখিয়েছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পূর্বে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের 40,000 মার্কিন সেনা এবং ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের আওতায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভুল করলেই তাদের সেই ভুলের চড়া মাশুল দিতে হবে। এরপর হঠাৎ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তার জবাব দেওয়া শুরু করলে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে ইসরায়েল এবং কাতারকে যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করাতে চাপ প্রয়োগ করে। এরপর কাতারের অনুরোধে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর মাধ্যমে আরও একবার রক্ষা পেল মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। এখন দেখার বিষয় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে কিনা। বিশ্লেষকরা সংখ্যা প্রকাশ করেছেন যে ইসরায়েল এর পূর্বে লেবানন এবং গাজাতে 2 বার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালায়। এখন ইসরায়েল যদি হঠাৎ করে ইরানে আবারও হামলা চালায়, তাহলে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির দিকে। কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন এটা ডোনাল্ড ট্রাম্পের কোনো চালও হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের প্রতি এত সদয় হতে দেখা যায়নি। আজ এ পর্যন্তই। যখনই কোনো আপডেট পাবো আপনাদের জানাতে চেষ্টা করব। এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।